জাতীয় নির্বাচন ঘিরে বেশ কয়েকদিন ধরেই কথার লড়াই উত্তপ্ত রাজনীতির মাঠ। যার যার অবস্থান থেকে নড়ছে না বড় কোনো দলই। নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় বাংলাদেশ জামাত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরকারের উদ্দেশ্যে ফের বলেছেন, আগামী মাসেই গণভোট আয়োজন করতে হবে। আজ খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দিয়ে তিনি দাবি করেন, দাঁড়িপাল্লার পক্ষে সনাতন ধর্মানুসারীরাও রয়েছেন। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। এদিকে সকালে কুমিল্লার সেন্ট্রাল হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ না মানা নিয়ে বিএনপির সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, তাহলে তাদের কমপক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না। এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জামায়াতের আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজধানীতে এক অনুষ্ঠানে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার কাছে চেয়েছেন নিশ্চয়তা। তার দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বন্ধ হবে ভোট ডাকাতি। নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে টাকা দিয়ে এবং বিভিন্নভাবে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, এটা যাতে না করতে পারে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। পরে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে মিরপুর 13 নম্বরে শেরেবাংলা স্কুলে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা শাখা আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যাপক মুজিবুর রহমান। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।